নমস্কার জয়বাগালী, আমি প্রশান্ত চক্রবর্তী। ইজি ওয়ে লার্নিং ক্লাসেসের আমি অ্যাসিস্ট্যান্ট ফ্যাকাল্টি। আমার গত লাস্ট দুদিন আগে একটা ভিডিও এসেছিল টিটিডিসির উপরে। তোমরা সবাই প্রচন্ড ভালোবাসা দিয়েছো সেই ভিডিওটাতে। আশা করি আজকের যে ক্লাসটা তোমাদের হবে 6 শিডিউলের উপর, সেই ক্লাসটা তোমাদের অবশ্যই ভালো লাগবে। চলো আজকে ক্লাস আমরা স্টার্ট করি। আজকে আমাদের টপিক কি? 6th শিডিউল, 6th শিডিউল অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন। এবার দেখো, প্রথমে আমাদের বোঝা দরকার যে 6th শিডিউল কি। 6th শিডিউল একটি ইন্ডিয়ান কনস্টিটিউশন আছে যেখানে নর্থ ইস্টার্ন 4টা স্টেট, ত্রিপুরা, আসাম, মিজোরাম, মেঘালয়, এই 4টা স্টেটের যারা এসটি আছে, ট্রাইবসরা আছে, তারা স্পেশাল রাইট দেওয়া হয়েছে ওই 6th শিডিউলে। কোন 4টা স্টেট? নাম্বার 1 ত্রিপুরা, নাম্বার 2 আসাম, নাম্বার 3 মিজোরাম, and নাম্বার 4 মেঘালয়। উত্তর পূর্ব ভারতের এই 4টা স্টেটের ট্রাইবসের স্পেশাল রাইটস দেওয়া হয়েছে 6th শিডিউলে। এবার প্রশ্ন আসে, ভারতীয় সংবিধানের কোন আর্টিকেল অনুসারে এই স্পেশাল রাইটটা দেওয়া হয়েছে? আনসার ইজ আর্টিকেল 244 সাব ক্লজ 2 and আর্টিকেল 275 সাব ক্লজ 1। ভারতীয় সংবিধানের ধারা 244, 44 সাব ক্লজ 2 and আর্টিকেল 275 সাব ক্লজ 1 অনুযায়ী নর্থ ইস্টার্ন 4টা স্টেটের ট্রাইবসের স্পেশাল রাইটস দেওয়া হয়েছে। এবারে 6th শিডিউলের আন্ডারে বেসিক্যালি আমাদের 10টা ডিস্ট্রিক্ট আছে বা 10টা ডিস্ট্রিক্ট কাউন্সিল আছে। কি রকম? ত্রিপুরাতে একটা, আসামে 3টা, মিজোরামে 3টা, মেঘালয়ে 3টা। টোটাল 10টা ডিস্ট্রিক্ট কাউন্সিল আমাদের 6th শিডিউলের আন্ডারে আসে। এবার আসে কোনগুলি? এবার দেখো, আসামে কয়টা আসে? 3টা। আসামের গুলির নাম কি কি? দেখো, আসামে যে 3টা ডিস্ট্রিক্ট বা ডিস্ট্রিক্ট কাউন্সিল 6th শিডিউলের আন্ডারে আসে সেগুলি হলো দা নর্থ কাছাড় হিলস ডিস্ট্রিক্ট, নাম্বার 2 দা করবি আংলং district, and number 3 the Bodoland territorial areas district। আসামে আমাদের কোন 3টা ডিস্ট্রিক্ট আছে? নাম্বার 1 দা নর্থ কাছাড় হিলস ডিস্ট্রিক্ট, নাম্বার 2 দা করবি আংলং ডিস্ট্রিক্ট, এন্ড নাম্বার 3 দা বোডোল্যান্ড টেরিটোরিয়াল এরিয়াস ডিস্ট্রিক্ট। এবার আসামের পর দেখো আমাদের মেঘালয়ের কোন 3টা ডিস্ট্রিক্ট 6th শিডিউলের আন্ডারে আসে? মেঘালয়ে কোনগুলি আসে? নাম্বার 1 খাসি হিলস ডিস্ট্রিক্ট, Khashi Hills District, number 2 Jayantia Hills District, and number 3 Khashi Hills District। তাহলে আমাদের মেঘালয়ে কোন 3টা ডিস্ট্রিক্ট আসে? খাসি হিলস ডিস্ট্রিক্ট, জয়ন্তিয়া হিলস ডিস্ট্রিক্ট, এন্ড 3 নম্বরটা গারো হিলস ডিস্ট্রিক্ট, গারো হিলস ডিস্ট্রিক্ট। এই 3টা ডিস্ট্রিক্ট আমাদের মেঘালয় থেকে 6th শিডিউলের আন্ডারে আসে। এবার 3 নম্বরে আসো ত্রিপুরাটা আশা করি সবার জানা। কোনটা? TTADC, ত্রিপুরা ট্রাইবাল এরিয়া অটোনোমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল আমাদের সংবিধানের 6th শিডিউলের আন্ডারে আসে। এবং লাস্ট কি আমাদের? মিজোরামের কোনগুলি আসে? মিজোরাম থেকে 3টা ডিস্ট্রিক্ট যেগুলি 6th শিডিউলের আন্ডারে আসে সেগুলি কি? দা চাকমা ডিস্ট্রিক্ট, number 2
the Lai district, and number 3 the Mara district. আমাদের মিজোরাম থেকে কোন তিনটা ডিস্ট্রিক্ট আসে? দা চাকমা ডিস্ট্রিক্ট, দা লাই ডিস্ট্রিক্ট, দা মারা ডিস্ট্রিক্ট। চলো এতটুকু গেল আমাদের শিডিউলের আন্ডারে কতগুলি ডিস্ট্রিক্ট আসে, 10টা ডিস্ট্রিক্ট আসে, কোনগুলি আমরা জানলাম, বা সংবিধানের কোন আর্টিকেলে আসে এই ব্যাপারটা আমরা জানলাম। এবার আসো ফিচারস অফ শিডিউল। শিডিউলে দেখো ফিচারস এর মধ্যে কি কি আসে। ফিচারস অফ শিডিউল, এবার দেখো শিডিউলে ফার্স্ট যে ফিচারসটা আসে শিডিউলে বলা আছে যে ডিস্ট্রিক্ট কাউন্সিলগুলি বা যে ডিস্ট্রিক্টগুলি শিডিউলের আন্ডারে আসে সেই ডিস্ট্রিক্টে একটা অটোনোমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল গঠিত হইব, এবং সেই ডিস্ট্রিক্টে কনসার্ন ডিস্ট্রিক্টে যদি অনেকগুলি ট্রাইব বসবাস করে তখন গভর্নর ইচ্ছা করলে সেই ডিস্ট্রিক্টটারে অনেকগুলি সাব রিজিয়নে বিভক্ত করতে পারে এবং রিজিওনাল কাউন্সিল গঠন করতে পারে কে? গভর্নর অফ দা স্টেট। এটা হচ্ছে আমাদের শিডিউলের ফার্স্ট ফিচারস। নাম্বার 2 ফিচারস কি? আমাদের শিডিউলের এরিয়া কমানো হোক, এরিয়া বাড়ানোর ব্যাপার হোক, বা আমাদের ডিস্ট্রিক্ট কাউন্সিলের নাম পরিবর্তনের ব্যাপার হোক, এই প্রত্যেকটা কাজ কে করেন? গভর্নর অফ দা স্টেট, রাজ্যের গভর্নর সেই কাজটা করেন। বাট এই কাজটা করার আগে তিনি অবশ্যই কনসার্ন ডিস্ট্রিক্ট কাউন্সিলের সাথে কথা বলে নেন। নাম্বার 3 ফিচারস কোনটা আসে? নাম্বার 3 যেটা আসে যে ডিস্ট্রিক্ট কাউন্সিলের যে সদস্য সংখ্যা, ম্যাক্সিমাম সদস্য কত হইব? যে 10টা ডিস্ট্রিক্ট কাউন্সিল তোমরা আমি কিছুক্ষণ আগে পড়াইলাম, সে ডিস্ট্রিক্ট কাউন্সিলগুলির ম্যাক্সিমাম মেম্বার হইতে পারবো 30, ম্যাক্সিমাম 30 মেম্বারস। 30 জনের বেশি মেম্বার হইতে পারতো না ডিস্ট্রিক্ট কাউন্সিলের। আউট অফ 30 ম্যাক্সিমাম 4 জন মেম্বার will be nominated by the governor of the state, মানে ডিস্ট্রিক্ট কাউন্সিলের ম্যাক্সিমাম মেম্বার হইতে পারবো 30 জন, যার মধ্যে ম্যাক্স টু ম্যাক্স 4 জন মেম্বাররা গভর্নর নমিনেট করতে পারে, যদিও ত্রিপুরার ক্ষেত্রে গভর্নর 2 জনকে নমিনেট করে। নেক্সট যেটা আসে তাহলে আউট অফ 30 আমাদের 4 জন যদি গভর্নর নমিনেট করে বাকি বাঁচে কয়জন? 26 জন। এবার প্রশ্ন আসে সেই 26 জন কিভাবে আইবো? 26 জন আইবো অ্যাডাল্ট ফ্র্যাঞ্চাইজ, মানে ভোটের মাধ্যমে আইবো। যারা আমাদের এডিসি এরিয়াতে থাকো তারা অবশ্যই নির্বাচনের সময় ভোট দাও। সো অ্যাডাল্ট ফ্র্যাঞ্চাইজ মিন্স ভোটের মাধ্যমে বাকি 26 জন সদস্য নির্বাচিত হয়ে যাবে। বা 4 নম্বর ফিচারসটা কি আসে আমাদের দেশের পার্লামেন্টের কোনো আইন হোক বা স্টেট লেজিসলেচারের কোনো আইন হোক, সেই আইন সব ক্ষেত্রে কিন্তু টিটিএডিসি হোক বা ডিস্ট্রিক্ট কাউন্সিল শিডিউলের আন্ডারে যেগুলি আসে সেই ডিস্ট্রিক্টে কিন্তু ইমপ্লিমেন্ট হয় না, আর হইলেও উইথ সাম এক্সেপশন গিয়ে সেটা ইমপ্লিমেন্ট হয়, না হলে হয়ই না। ফর এক্সাম্পল তোমাদের একটা কথা ভালো করে ক্লিয়ার করে দেই ব্যাপারটা। কয়টা স্টেট আসে? আসাম, মিজোরাম, মেঘালয়, ত্রিপুরা। এবার আসামের ক্ষেত্রে কি হয়? ধরো আসামের যে ডিস্ট্রিক্ট, যে 3টা ডিস্ট্রিক্ট আছে, নর্থ কাছার হোক বা আমাদের কি বলে কর্বি আংলং হোক বা বোরোল্যান্ড টেরিটোরিয়াল এরিয়াস ডিস্ট্রিক্ট হোক, সেই ক্ষেত্রে কি হয়? ওই 3টা এরিয়াতে ভারতীয় পার্লামেন্টের পাস করা কোনো আইন বা আসাম বিধানসভার পাস করা কোনো আইন ইমপ্লিমেন্ট হইব কিনা সেই ব্যাপারে সিদ্ধান্ত কে নেন? সেই ব্যাপারে সিদ্ধান্ত নেন আসামের রেসপেক্টেড গভর্নর। আসামের গভর্নর সিদ্ধান্ত নেন। বাট বাকি যে 3টা স্টেট আছে ত্রিপুরা, মেঘালয় এন্ড মিজোরাম, সেই ক্ষেত্রে কি হয়? সেই ক্ষেত্রে একটু আলাদা। আসাম বাদে বাকি 3টা স্টেটের ক্ষেত্রে সেন্ট্রাল গভর্নমেন্টের কোনো আইন সেই এরিয়াতে ইমপ্লিমেন্ট হইব কিনা এই ব্যাপারে সিদ্ধান্ত নিব দেশের প্রেসিডেন্ট। বাট রাজ্য বিধানসভার পাস করা কোনো আইন ওই 3টা স্টেটের ডিস্ট্রিক্ট কাউন্সিলগুলিতে ইমপ্লিমেন্ট হইব কিনা সেই ব্যাপারে সিদ্ধান্ত নেন ওই স্টেটের গভর্নর। আই রিপিট, ভালো করে মনে রাখো, আসামের ক্ষেত্রে পার্লামেন্টের আইন হোক, স্টেট লেজিসলেচারের আইন হোক, ডিসিশন নিব গভর্নর। বাট ত্রিপুরা, মেঘালয়, মিজোরামের ক্ষেত্রে পার্লামেন্টের আইন ইমপ্লিমেন্ট হইব কিনা সিদ্ধান্ত নিব প্রেসিডেন্ট অফ কান্ট্রি, বাট স্টেট লেজিসলেচার ইমপ্লিমেন্ট হইব কিনা সিদ্ধান্ত কে নিব? গভর্নর অফ দ্য স্টেট।
লাস্ট যে ফিচার্সটা আমরা আসে, যদি আমাদের যে গভর্নর, যে স্টেটের গভর্নর বা ধরো ত্রিপুরার গভর্নর যদি ইচ্ছা করে উনি একটা কমিশন ফর্ম করতে পারেন। কি ফর্ম করতে পারেন? হি ক্যান কনস্টিটিউট এ কমিশন। কি ব্যাপারে কমিশন গঠন করব? টু এক্সামিন দ্য ওয়ার্ক অফ টিটিএডিসি। ধরো টিটিএডিসি ঠিকঠাক ভাবে কাজ করতেছে কিনা, সবকিছু সংবিধান অনুযায়ী হইতেছে কিনা, সেই ব্যাপারে এক্সামিন করার লিগা গভর্নর চাইলে একটা কমিশন তৈরি করতে পারে। শুধু টিটিএডিসি এক্সাম করলাম, টিটিএডিসির ক্ষেত্রে না, যে 4টা স্টেটের মধ্যে 6 শিডিউল আন্ডারে আসে যে এরিয়াগুলি, ওই প্রত্যেকটা এরিয়াতে ঠিকঠাক ভাবে কাজ হইতেছে কিনা ওই ব্যাপারে এক্সামিন করার লিগা কনসার্ন স্টেটের গভর্নর একটা কমিশন ফর্ম করতে পারে। এবং সেই কমিশনের রিপোর্টের উপরে বেস করে গভর্নরকে যদি তারা রিকমেন্ড করে যে উক্ত ডিস্ট্রিক্ট কাউন্সিল ঠিকঠাক ভাবে কাজ করতেছে না, তখন গভর্নর ইচ্ছা করলে ডিস্ট্রিক্ট কাউন্সিলরে ডিসলভ করতে পারে, ডিস্ট্রিক্ট কাউন্সিলরে ভাঙিয়ে দিতে পারে। এটা হচ্ছে ফিচার্স অফ 6 শিডিউল। এবার আসো ফাংশন অফ 6 শিডিউল। এবার ফাংশনের মধ্যে কি? ফাংশনের মধ্যে কি হইছে যে 10টা ডিস্ট্রিক্ট কাউন্সিল 6 শিডিউলের আন্ডারে আসে, সেই ডিস্ট্রিক্টগুলির স্পেশাল কিছু রাইট দেওয়া হয়েছে। কি রকম? যেমন লেজিসলেটিভ ফাংশনের ক্ষেত্রে কি রাইট দেওয়া হয়েছে? লেজিসলেটিভ ফাংশনের ক্ষেত্রে কনসার্ন ডিস্ট্রিক্ট কাউন্সিলগুলির রাইট দেওয়া হয়েছে, যদি তারা চাইলে কিছু ব্যাপারে ল পাস করতে পারবো। ফর এক্সাম্পল, ল্যান্ড, ফরেস্ট, ম্যারেজ, ভিলেজ অ্যাডমিনিস্ট্রেশন, etc. ফর এক্সাম্পল, ল্যান্ড, ফরেস্ট, ম্যারেজ, ভিলেজ অ্যাডমিনিস্ট্রেশন, বিভিন্ন ক্ষেত্রে তাদের ল পাস করার ব্যাপারে রাইটস দেওয়া হয়েছে। বাট এই লগুলি পাস করার আগে তারা অবশ্যই গভর্নরের সম্মতি নিতে লাগবে। হোয়াই? দেখো, এটার মানে কি? বেসিক্যালি তোমার অটোনমি দেওয়া হয়েছে, ফাইন, বাট ইট ডাজন্ট মিন দ্যাট যে তুমি ভারতের সংবিধানের বাইরে কিছু করতে পারবা। তুমি যখনই ল পাস করবা তোমার সংবিধান মাইন্ড করতে লাগবে, যে কারণে সে প্রত্যেকটা আইন পাস করার পূর্বে তারা উক্ত রাজ্যের গভর্নরের সম্মতি বা অ্যাসেপ্ট নিতে লাগবে। এটা হলো আমরা লেজিসলেটিভ ফাংশন। নেক্সট, এক্সিকিউটিভ। বাট এক্সিকিউটিভের মধ্যে কি আসে? এক্সিকিউটিভের মধ্যে আসে যে ডিস্ট্রিক্ট কাউন্সিলগুলি 6 শিডিউল আন্ডারে আসে, সেই ডিস্ট্রিক্ট কাউন্সিলগুলির কিছু জিনিস কনস্ট্রাক্ট করার ব্যাপারে বা এস্টাবলিশ করার ব্যাপারে পাওয়ার দেওয়া হয়েছে। কি কি? তারা চাইলে প্রাইমারি স্কুল, মার্কেট, ডিসপেন্সারিজ, এটসেট্রা তারা এস্টাবলিশ করতে পারে। প্রাইমারি স্কুল, মার্কেট, ডিসপেন্সারিজ ইত্যাদি জিনিস তারা এস্টাবলিশ করার ব্যাপারে রাইটস দিয়েছে। মিন্স তার যে এরিয়া, এডিসির যে এরিয়াটা থাকবো সেই এরিয়ার মধ্যে এই স্কুল, মার্কেট, ডিসপেন্সারিজ বা আরো অন্যান্য জিনিস এস্টাবলিশ করার ব্যাপারে তারা রাইট দেওয়া হয়েছে। নেক্সট কি আসে? জুডিশিয়াল। এবার দেখো জুডিশিয়ালটা ভালো করে বুঝো। জুডিশিয়ালের মধ্যে কি হয়েছে? জুডিশিয়ালের মধ্যে কনসার্ন ডিস্ট্রিক্ট কাউন্সিলগুলির রাইট দেওয়া হয়েছে যে তারা যদি চায়, তারা ইচ্ছে করলে ভিলেজ কাউন্সিল ফর্ম করতে পারে। এবার সেই ভিলেজ কাউন্সিলের কাজ কি? ধরো উক্ত এরিয়ার মধ্যে 2টা ট্রাইবের মধ্যে কোনো একটা ব্যাপার নিয়ে সমস্যা হলো, দেখা দিতেই পারে। এবার যদি সমস্যা দেখা দেয়, সেই সমস্যার সমাধানটা কে করব? ভিলেজ কাউন্সিল করব। বাট এই ক্ষেত্রে 2টা কন্ডিশন আসে। কি কি? নাম্বার 1, অবশ্যই যে সমস্যার সমাধান করব সেই সমস্যাটা 2টা ট্রাইবের মধ্যে হইতে লাগবে উক্ত এরিয়া। নাম্বার 2 কি? তারা সেই সব ব্যাপারে মীমাংসা করতে পারবো যে সব ব্যাপারের সাজা মোর দেন 5 ইয়ার্স হইতো না, মোর দেন 5 ইয়ার্স, মানে 5 বছরের কম সাজা হইব, ওই ধরনের মামলার ক্ষেত্রে সে ভিলেজ কাউন্সিল কি করতে পারবো? হিয়ারিং করতে পারবো। এবার প্রশ্ন আসে যে ভিলেজ কাউন্সিলের ধরো কোনো ডিসিশন কারোর পছন্দ হইল না, তখন কি করব?
সেই ক্ষেত্রে আমাদের যে লোয়ার কোর্টগুলি আছে, লোয়ার কোর্টগুলির সেই ব্যাপারে ইন্টারফেয়ার করার কোনো রাইটস নেই, তারা ইন্টারফেয়ার করতে পারতো না। ইন্টারফেয়ার করবো কে? আইদার হাইকোর্ট আর না হলে সুপ্রিম কোর্ট। এবার হাইকোর্টের ক্ষেত্রে কিছু রেস্ট্রিকশন আছে, কি যে ওই ব্যাপারগুলি নিয়ে সেটা হাইকোর্ট কতটুকু ইন্টারফেয়ার করতে পারবো, হাইকোর্টের কতটুকু জুরিসডিকশন আছে, এটা ডিসাইড কে করব? ইট উইল বি ডিসাইডেড বাই দ্য গভর্নর অফ দ্য স্টেট। গভর্নর ডিসাইড করবো যে হাইকোর্ট কতটুকু উক্ত ব্যাপারে গিয়ে সেটা ইন্টারফেয়ার করতে পারে। দিস ওয়াজ জুডিশিয়াল ফাংশনস। লাস্ট আসে ফিনান্সিয়াল। ফিনান্সিয়াল রাইটস এর মধ্যে কি একদমই বেশি কিছু নেই। নাম্বার 1, তারা যে ডিস্ট্রিক্ট কাউন্সিলের যে এরিয়াটা আছে, উক্ত এরিয়ার ব্যাপারে একটা বাজেট পেশ করার ব্যাপারে বা তার একটা বাজেট তৈরি করতে পারবো, এই রাইটটা তারা দেওয়া হয়েছে। যেমন দেখো ফর এক্সাম্পল ত্রিপুরার যে স্টেট লেজিসলেচার, প্রত্যেক বছর ত্রিপুরার জন্য একটা বাজেট আসে, বা পাশাপাশি যে আমাদের যে টিটিএডিসি আছে, টিটিএডিসির যে কাউন্সিল তারাও কিন্তু আলাদা করে একটা বাজেট পেশ করে, এই রাইটটা তারা দেওয়া হয়েছে 6 শিডিউলে। এন্ড নাম্বার 2 কি? নাম্বার 2 বেসিক্যালি দেখো কাউন্সিলগুলির ফান্ড কে করে? ফান্ডেড বাই দ্য গভর্নমেন্ট, গভর্নমেন্ট ফান্ড করে, বাট তাহলে কিছু কিছু ক্ষেত্রে ট্যাক্স কালেকশন করার ব্যাপারে রাইটস দেওয়া আছে। কোন কোন ক্ষেত্রে? ফর এক্সাম্পল ট্রেডস, প্রফেশনাল ট্যাক্স, তারপর এনিম্যালস এটসেট্রা, অন্যান্য বিভিন্ন ক্ষেত্রে তারা ট্যাক্স কালেকশন করার ব্যাপারে রাইটস দেওয়া হয়েছে। দ্যাটস ইট, দিস ওয়াজ অল অ্যাবাউট 6 শিডিউল অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন। বেসিক্যালি ছোট একটা টপিক, জাস্ট এতটুকু মনে রাখার কোন 4টা স্টেটে দেওয়া হয়েছে, আসাম, ত্রিপুরা, মেঘালয়, মিজোরাম, কয়টা কাউন্সিল? 10টা কাউন্সিল, হুইচ আর্টিকেল 244 সাব ক্লজ 2, 275 সাব ক্লজ 1, 10টা কাউন্সিল আসে, ফিচারসগুলি কি, ফাংশনগুলি কি, এর বেশি কিচ্ছু নয়, এতটুকুই মনে রাখার। চলো আজকের টপিক এতটুকুই। লাস্ট একটা কথা বলি, লাস্ট যে আমাদের টিটিএডিসি ভিডিওটা আপলোড হয়েছিল তখন একজনে কমেন্ট করছিল যে স্যার নিচের দিকে চাই কি দেখেন, নিচের দিকে চাই ভাই কিচ্ছু না, নিচের দিকে চাই আমি আমার কপিটা দেখি। আমিও মানুষ ভাই, আমিও বলি, আমিও ভুল করতে পারি, আর আমি চাই না তোমরা কোনো ভুল ইনফরমেশন আমি দিই, যে কারণে আমি একটু আমার তোমরা কোনো ইনফরমেশন দেওয়ার আগে রিচেক করে নিই। আরেকটা কথা, অনেক স্টুডেন্টের মধ্যে একটা ডাউট আসে যে কিছু কিছু প্রশ্ন এক এক বই এক এক রকম দেওয়া। আমাদের এখানে যে ভিডিওগুলি করা হয়, আমরা প্রত্যেকটা ভিডিও করার আগে যে বইগুলি, লেটেস্ট যে বইগুলি আছে ওই বইগুলির ফলো করা হয়, ফলো করে ভিডিওগুলি তৈরি করা হয়। সো তোমরা আমাদের ভিডিওগুলিকে ফলো করতে পারো, নির্দ্বিধায় ফলো করতে পারো, কোনো প্রবলেম নেই। চলো আজকে এতটুকুই।